আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, এজেন্ডা বাস্তবায়নে জনমত তৈরি করব বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই ঈদ রাজনৈতিকভাবেও খুব গুরুত্বপূর্ণ। আমরা তিনটি এজেন্ডা, বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন নিয়ে এগোচ্ছি। এর মধ্যে প্রধান হল দোষীদের বিচার নিশ্চিত করা। আগামীতে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। এরপর জানাবো, দিনে দুপুরে 4 জনকে কুপিয়ে জখম, একজনকে জবাই করার চেষ্টা। নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে দিবালোকে 4 জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহতদের একজনকে গলা কেটে জবাই করার চেষ্টা করে সন্ত্রাসীরা। ওই সময় তার গলার অর্ধেকের বেশি অংশ কেটে গেছে। পরে স্থানীয়রা গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে বলেও আশাবাদী তিনি। এবারে জানাবো, ঈদে ঘুরতে বেরিয়ে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে। পিরোজপুরের ইন্দুরকান্দিতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে আজ ঈদের দিন নিয়ন্ত্রণ হারিয়ে মহিউদ্দিন তুহিন 25 নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তার স্ত্রী মিম আক্তার। সোমবার 31 মার্চ দুপুর 2টার দিকে পিরোজপুর সন্ন্যাসী খেয়াঘাট সড়কে ফকিরবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে মিরপুরে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু। রাজধানীর মিরপুরের পল্লবীতে গণপিটুনির শিকার রিয়াদ হোসেন 24 নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এবং সর্বশেষ জানাবো, ঈদের দ্বিতীয় দিনেও হামলা, খুশির বদলে লাশের মিছিল গাজার শিশুদের। ঈদের মতো মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবেও নিস্তার নেই গাজাবাসীর, এই উপত্যকাটির শিশুদের। পবিত্র ঈদ উল ফিতরের দিনেও হামলা হয়েছে এবং দ্বিতীয় দিনে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলের হামলায় 9 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই শিশু। আজ 31 মার্চ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় ঈদের দিনেও যেভাবে হামলা করেছে, ঈদের পরের দিনও ঠিক একইভাবে তারা বিমান হামলা অব্যাহত রেখেছে। বিমান হামলা করে তারা গাজাকে আবারও ধ্বংসযজ্ঞ কাজ শুরু করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। এজেন্ডা বাস্তবায়নে জনমত তৈরি করব বললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই ঈদ রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ। আমরা তিনটি এজেন্ডা, বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন নিয়ে এগোচ্ছি। এর মধ্যে প্রধান হল দোষীদের বিচার নিশ্চিত করা। আগামীতে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। আমরা সারা দেশ সফর করব, সাংগঠনিক কার্যক্রম বেগবান করব। আমাদের যে তিনটি এজেন্ডা, সেটি বাস্তবায়নে জনমত তৈরি করব। সোমবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেছেন। এ সময় দলটির কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, আমাদের পার্টি ঘোষণার পরই পবিত্র রমজান মাস শুরু হয়। সাংগঠনিক কার্যক্রম সেভাবে গতি পায়নি। সামনে পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে। এবার ঈদ কয়েকটি দিক থেকে আলাদা। প্রথমত, স্বৈরাচার মুক্ত প্রথম ঈদ পালন করছে দেশবাসী। আশা করছি এই সম্প্রীতি সারা বছর বহাল থাকবে। অনেক শহীদ পরিবার তাদের সদস্যদের ছাড়া ঈদ পালন করছে, যা তাদের জন্য খুবই কষ্টের। আমরা সেই পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করছি। এ সময় তিনি বলেছেন, ঈদের পর আমাদের আন্দোলনকে বেগবান করা হবে এবং আমাদের দলের নেতাকর্মীরা যাতে ভবিষ্যতে বাংলাদেশে একটি ভালো রাজনৈতিক দল গঠন করার পাশাপাশি দেশকে একটি সুন্দর রাজনৈতিকভাবে এগিয়ে নিতে পারে, সে বিষয়টি নিয়েই আমরা মূলত
কাজ করছি, তাই ঈদের পরে আমাদের সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছি। দিনে দুপুরে 4 জনকে কুপিয়ে জখম, একজনকে জবাই করার চেষ্টা। নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে দিবালোকে 4 জনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের একজনকে গলা কেটে জবাই করার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এ সময় তার গলার অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মুমূর্ষু অবস্থায় 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার 31 মার্চ দুপুরে নরসিংদীর পৌর শহরের হেমেন্দ্র সাহার মোড়ে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে একজনের কাটা আঙ্গুল উদ্ধার করেন। আহতরা হল শহরের বানিয়াসাল এলাকার অটোরিকশা চালক রমজান মিয়া, তার ছেলে রিফাত, মুহিম এবং সাটিরপাড়া এলাকার ফয়সাল। এদের মধ্যে ফয়সালের গলা কেটে জবাই করার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। আহত রিফাত জানান, তিনি তার বাবা রমজান মিয়াকে নিয়ে অটোরিকশায় যাত্রীসহ বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন। হেমেন্দ্র সাহার মোড়ে পৌঁছলে তাদের অটোরিকশার সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগিয়ে নিয়ে মোটরসাইকেল আরোহীর সঙ্গে রমজান মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি মারামারি হয়। এরপর মোটরসাইকেল চালক ফোন করে সন্ত্রাসীদের ডেকে আনে। সন্ত্রাসীরা এসে দা, ছুরি, চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে অটো চালক রমজান মিয়াকে আহত করে। তাদের বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরও কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে আহত 4 জন মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্তের কাজ শুরু হয়েছে। তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে বলে আশাবাদী তিনি। সোমবার 31 মার্চ সকালে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে কথা জানান তিনি। মির্জা ফখরুল আশা প্রকাশ বলেছেন, আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতিতে এই সরকার দেশের মানুষকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ প্রদান করবে। মির্জা ফখরুল বলেছেন, প্রত্যেক বাংলাদেশী যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সেই জন্য আল্লাহর কাছে দোয়া করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে দ্রুত আমাদের কাছে ফিরে আসেন এবং আমাদের নেতা তারেক রহমান তিনি যেন অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসেন সেই দোয়া চেয়েছি। জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করার সময় ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ। ঈদে ঘুরতে বেরিয়ে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে। পিরোজপুরের ইন্দুরকান্দিতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহিউদ্দিন তুহিন 25 নামে এক যুবক নিহত হয়েছে। সময় আহত হয়েছে তার স্ত্রী মিম আক্তার। সোমবার 31 মার্চ দুপুর 2টার দিকে পিরোজপুরের সন্ন্যাসী খেয়াঘাট সড়কের ফকিরবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন তুহিন ইন্দুরকান্দি উপজেলার বালিপাড়া ইউনিয়নের টেপসাবুনিয়া গ্রামের রাসেল হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সোমবার দুপুরে মহিউদ্দিন তুহিন ও তার স্ত্রী মিম আক্তার ঈদ উপলক্ষে মোটরসাইকেলে ঘুরতে বের হন। পরে উপজেলার সন্ন্যাসী খেয়াঘাট ইন্দুরকান্দি সড়কের ফকিরবাড়ি জামে মসজিদ এলাকায় সড়কের মোড় অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাতি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল নিয়ে মহিউদ্দিন তুহিন ও তার স্ত্রী সড়কের নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা ও লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন তুহিনকে মৃত ঘোষণা করেছেন। ইন্দুরকান্দি থানার ওসি মোহাম্মদ মারুম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ টিভিকে বলেছেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে মহিউদ্দিন তুহিনের মরদেহ উদ্ধার করেছি। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যেতে আবেদন জানিয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি বলেছেন, সারা দেশব্যাপী ঈদের সময় মানুষ যে
যেভাবে মোটরসাইকেল ব্যবহার করছে সেভাবে আসলে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট ঘটে। আমরা সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে সময় রাস্তাঘাটে অতিরিক্ত ভিড় থাকে, আশা করছি মোটরসাইকেল পরিচালনা করার সময় আপনারা অত্যন্ত ঠান্ডা মেজাজে থাকবেন, ব্রেন ঠিক রাখবেন, হাত নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাবেন।